পড়েছে এবং পড়ছেও 3টা কনসিল বিম পড়েছে। বাংলাদেশে না শুধু কনসিল বিম বলতেই আসলে কিছু হয় না। ফ্ল্যাট স্ল্যাব যেমন কলাম স্ট্রিপে এক্সট্রা রেইনফোর্সমেন্ট দেয়া হয়, তেমনই আসলে কনসিল বিমটাও ঠিক সেই রকম নিয়মেই, মানে ঠিক ফ্ল্যাট স্ল্যাবের মতো ফ্ল্যাট স্ল্যাবের অনুকরণেই কনসিল বিমটা বানানো হয়েছে। কনসিল বিম আসলে আমরা প্রেফার করি না, কারণ কনসিল বিম সব জায়গায় দেয়ার নিয়ম নেই। আপনি যদি ভালো ভালো স্ট্রাকচারাল বইগুলো আমরা পড়ি, তাহলে কনসিল বিম বলতে সেই বইয়ে সার্চ করলে আমরা কিছুই খুঁজে পাই না আসলে। তারপরও যদি কনসিল বিমটা আসলে আমরা দেই সৌন্দর্য, মানে বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য, কিন্তু সেক্ষেত্রে কনসিল বিম যদি দেয়াও হয়, সেক্ষেত্রে আমাদের একজন ভালো স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ার, তাদের কাছ থেকে ডিজাইন এনে তারপর আমাদের কনসিল বিম দেওয়া উচিত। আর আরেকটা জিনিস আমরা এই ব্যাপারটা ফলো করি, এটা হলো একতলা বা দোতলা বিল্ডিং, যেটা মানে ডুপ্লেক্স বিল্ডিংয়ে যদি কনসিল বিম দেয়া হয়, তাতে তেমন একটা ঝুঁকির কিছু থাকে না আর কি। সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা দিয়ে থাকি, কিন্তু সেটাও আমাদের ভালো একজন ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করে তারপর কনসিল বিমটা আমাদের দেওয়া উচিত। কারণ কনসিল বিমে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য এখানে রড বেশি লাগতেছে এবং এর শক্তিও কম। তবে আমাদের এই ডুপ্লেক্সটা একজন ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করা, আর মোটামুটি ডুপ্লেক্সে বা থ্রিপ্লেক্সে দেওয়ার ক্ষেত্রে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় করেছি, এই আর কি। আর তারপরও একটা সতর্কতা বাণী যে কনসিল বিম দেওয়ার আগে সবাই যেন একটু ব্যাপারটাকে একটু এটা যেন সতর্ক থাকে মানুষ। কনসিল বিম দেওয়ার আগে যেন মানুষ সতর্ক থাকে যে এটা খুব জরুরি নাকি, জরুরি না হলে আমরা এটা দেয়া থেকে বিরত থাকব, কারণ এটাতে স্যান্ডউইচ হয়ে যাওয়ার স্যান্ডউইচ হয়ে যাওয়ার ভয় থাকে আর কি। এই আর কি। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ কথা বললাম।